আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, এইবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। ঝাঁকে ঝাঁকে বিমান দিয়ে হামলা করে ইসরায়েলের কলিজায় কাঁপন ধরিয়ে দিচ্ছে মুসলিম শক্তিধর দেশ। এরপর জানাবো আবারও গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান। জানিয়ে দেব আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮। এদিকে গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ ফ্রন্ট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলছে ইরান। এরপর জানাবো হাউথি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্বের সবথেকে শক্তিশালী একজন রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন, তিনি বিজয় বক্তব্যে যা বলেছেন জানিয়ে দেব বিস্তারিত। এবং সর্বশেষ জানাবো ইসলাম বিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর ভিউয়ার্স, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শক্তি একে একে ধ্বংস করে দিচ্ছে মুসলিম শক্তিধর যোদ্ধারা। সর্বশেষ আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে, ইসরায়েলের বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করেছে ইরাকি বাহিনী। এতে ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওতে আপনার মতামত লিখে জানান। ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইসরায়েলি সামরিক বাহিনী বা ইসরায়েলি গণমাধ্যমে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে একটি অজানা উৎস থেকে সন্দেহজনক আকাশযানের খবর জানিয়েছে। এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রমজান মাসে তারা শত্রুদের শক্ত ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা দ্বিগুণ করবে বলেও উল্লেখ করেছে। গত 11 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর দাবি করে ইসলামিক রেজিস্ট্যান্স। গাজা যুদ্ধের সময় ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসলামিক রেজিস্ট্যান্স। আবারও গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান। দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আল শিফায় আবারও অভিযান শুরু করেছে। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ফের অভিযান চালাচ্ছে তারা। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেল আবিব। বিবৃতিতে বলা হয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে। এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সে সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি ইসরায়েলি সাজোয়া ট্যাঙ্ক ঘিরে রেখেছে। তেল আবিব বারবার হামাসের বিরুদ্ধে আল শিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮। আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সোমবার পাকিস্তানি সামরিক বাহিনীর বেপরোয়া বিমান হামলায় ৮ জন নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ দাবি করছে জঙ্গি গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় সময় রবিবার
ভোর 3টার দিকে পাকিস্তান সীমান্তের কাছে খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী। বিবৃতিতে তিনি বলেন, তালেবান সরকার এসব হামলার তীব্র নিন্দা জানায় এবং এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে। এ ধরনের ঘটনা খুব খারাপ পরিণতি ডেকে আনতে পারে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলছে ইরান। একটি শক্তিশালী সিরিয়া গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদানি। তিনি রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আহমাদিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলেও দুদেশের জনগণের পাশাপাশি গোটা অঞ্চল উপকৃত হবে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন আহমাদিয়ান। তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরও বেশি সহযোগিতা করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হিসেবে সিরিয়ার প্রতিরোধ সম্পর্কেও কথা বলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, দুঃখজনকভাবে আমেরিকা, ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনও সিরিয়ার একাংশ দখল করে রেখেছে। তিনি সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তেহরান দামেস্ক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানান। সাক্ষাতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত 7 অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে জেল আকসা তুফান অভিযান চালায়। তার পরবর্তী বিশ্বের সঙ্গে পূর্ববর্তী বিশ্বের আরও ব্যাপক ব্যবধান রয়েছে, কখনো মিল থাকবে না। গাজায় বর্তমানে যা কিছু হচ্ছে তাতে কেবল ইহুদিবাদী ইসরায়েলের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। হাউথি থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংকটে জর্জরিত হাউথি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার 30 জনেরও বেশি মার্কিন নাগরিক সরকারের ভাড়া করা বিমান করে ফ্লোরিডায় অবতরণ করেছে। রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানিয়েছে। গত কয়েক সপ্তাহের দলবদ্ধ সহিংসতায় ক্যারিবিয়ান দেশটি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। বিজয়ী বক্তব্যে যা বললেন ভ্লাদিমির পুতিন, আস্থা ও বিশ্বাস রাখার জন্য জনগণকে ধন্যবাদ প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এক বক্তব্যে তিনি এই ধন্যবাদ প্রদান করেন। নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে টানা 5বার ক্ষমতায় থাকছেন পুতিন। বক্তব্যে পুতিন বলেন, তার বিজয়ী দেশের উন্নতি ত্বরান্বিত করবে। তিনি রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পুতিন বলেছেন, রাশিয়ানরা ভীত নয় এবং তারা যে ঐক্যবদ্ধ তার প্রমাণ এই বিজয়। ইসলাম বিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিল বাংলাদেশ। বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ, ইসলামফোবিয়া মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাবে ইসলাম বিদ্বেষ ঠেকাতে একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে। খবর আনাদুলুর। শুক্রবার ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবসে সাধারণ পরিষদে ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপন করে। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ 115টি দেশ ভোট দিয়েছে। 44টি দেশ ভোট দানে বিরত থাকলেও কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি।